এবার ধর্মতলায় অনশনে বসার হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের। ধর্মতলায় আমরণ অনশনে ৬ জুনিয়র চিকিৎসক। বাঙালির মেগা উৎসবের মাঝে এবার আমরণ অনশন। কোন পথে কাটবে জট? স্বাস্থ্য সচিব অপসারণ সহ ১০ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আমরা ইতিমধ্যেই আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আমরা আলোচনা করেছি। তার ৬টি অর্গানাইজেশন, আমাদের প্রতিটি অর্গানাইজেশন এক বাক্যে স্বীকার করেছে, আমার ভাই আমার বোন যদি অনশনে থাকে আমি তার সিনিয়র হিসেবে বাড়িতে বসে খেতে পারি না। তাই আমরা অনতিবিলম্বেই হয়তো আমরা অনশনে যোগদান করব। আমরা শুধু সরকারের কাছে এটা বার্তা পাঠিয়ে দিয়েছি যে সরকার তুমি একটু সংবেদনশীল হও, একটু দায়িত্ব জ্ঞান তোমার দেখাও, যাতে এই যারা অনশনকারী তাদের সাথে আলোচনায় বসো এবং সমাধানের সূত্র বের করো। যদি আমরা দেখি সেটা সরকার করছে না, আমরা সিনিয়র ডাক্তাররাও অনশনে যোগদান করব। ইতিমধ্যেই আমাদের সিনিয়র ডাক্তারদের মধ্যে অনেক ভলেন্টিয়ার, সেটা সংখ্যায় শুনলে আপনি অবাক হবেন, ১০০-র বেশি ভলেন্টিয়ার তারা রাজি হয়েছে আমরা এই অনশনে যোগদান করব। জুনিয়র চিকিৎসকদের এই আমরণ অনশনকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। পোস্টে তিনি লিখেছেন, চিকিৎসকদের এই অনশন পুজোর মরশুমে প্রচার পেতে রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে। অনশন স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। প্রশাসন নজর নথি রাখুক। অনশনে কারুর কোনো ক্ষতি হলে, বেশি অসুস্থ হলে দায়ী থাকবে বাকিরা, প্ররোচকরা, কারণ সকলেই চিকিৎসক। পুলিশ নিরাপত্তা রাখুক, কিন্তু অনশনে কোনো হস্তক্ষেপ নয়। যা করবেন চিকিৎসকরাই করবেন। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন তারাই। আইনে ব্যবস্থা হোক। জ্যোতি বসু জুনিয়র চিকিৎসকদের ধর্ণা পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন। এই সরকারের সৌজন্যকে যারা অপব্যবহার করছেন, ভালো মন্দ তারাই বুঝুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।